আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। আজকের বাসায় রান্না করার সাথে সাথে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ফার্স্টেই বলে নেই, আম, আমি তো আর প্রফেশনাল না। আমি যেভাবে বাসায় রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করি, তাই কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, এটা যার যার পছন্দ। তো আজকে আজকে না, গতকালকে রান্না করেছিলাম পাকি বিরিয়ানি। অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে মাংসটাকে একসাথে, কাঁচা মাংস আর কাঁচা চাল একসাথে রান্না বসিয়ে দেওয়া হয়। আর পাকি বিরিয়ানির ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে মাংসটাকে আলাদা রান্না করে দেন হচ্ছে চালের সাথে মিক্স আপ করা হয় সেটা পরে। তো আমি এখানে পাকি বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম খাসির গোস্ত 1.5 কেজি, আর 1 কেজি চাল নিয়েছিলাম পোলাওর। তো 1.5 কেজি চালটাকে আমি ফার্স্টে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মানে লেবুর রস আর ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর এটাকে আবার ওয়াশ করেছি যেন খাসির যে একটা স্মেল আসে, স্মেলটা যেন না থাকে মাংসে। দেন এরপর হচ্ছে এটার সাথে কাচির যে মশলা, এটা বাসায় বানিয়েছি, রেডিমেড কেনা মশলা না। কেউ বাসায় বানানো ঝামেলা করতে না চাইলে এক ডিরেক্ট রেডিমেড মশলা কিনে নিয়ে ইউজ করতে পারেন। কাচ্চি বিরিয়ানি মশলা, পাকি বিরিয়ানি মশলা অ্যাজ আ সেম। দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, টক দই। আর বাই দ্য ওয়ে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাঁচা পেঁপে। দেন কাঁচা পেঁপে দিলে মাংসটা হচ্ছে খুবই সফট এবং জুসি থাকে। বাট আপনি যদি কাঁচা পেঁপে ইউজ না করেন, মাংস যতই রান্না করেন আসলে মাংসটা সফট দেখাবে না। যেরকম খাসির মাংস যেরকম সফটনেসটা থাকে, এরকম সফটনেসটা আসলে এটা হবে না। তাই অবশ্যই অবশ্যই আপনাকে 100% কাঁচা পেঁপে ব্যবহার করতে হবে এবং তার সাথে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে। দেন তারপর হচ্ছে সব মশলা একসাথে দিয়ে আমি সারা রাত ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তেল যেটা ইউজ করেছি এটা অবশ্যই চুলায় ভালো করে হিট করে, মানে একদম গরম তেলটাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু নর্মাল ঠান্ডা তেল দিলে হবে না। তো তারপর হচ্ছে কি, এখানে বিরিয়ানির যে পোলার চালটা, এটাকে আমি আগে ধুয়ে 2 ঘন্টা পানি ঝরিয়ে রেখেছিলাম। দেন তারপর হচ্ছে পেঁয়াজ লাল করে ভেজে, খুব বেশি লাল না, হালকা ব্রাউন, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, দেন লবণ দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর চাল অনুযায়ী গরম পানিটা চুলায় বসিয়ে রাখতে হবে। কারণ আমি সবসময় যেটা বলি, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি এই ধরনের ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয় এবং পারফেক্ট হয় এটা। দেন তারপর হচ্ছে আমি এখানে মটরশুঁটি আর কাঁচামরিচ ব্যবহার করেছি। আর চাল অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর চালটা যখন প্রায় 80% হয়ে আসবে, তখন আমার রান্না করা যে আলু এবং আলুটাকে ভেজে দেন আমি মাংসের সাথে পরে লাস্টে দিয়ে দিয়েছিলাম, সেই মাংসগুলো লেয়ারে লেয়ারে সাজিয়ে দিতে হবে। দেন এই পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা লেয়ার যখন সাজাবেন তখন বেরেস্তা, বাদাম কুচি, কিশমিশ, আলু বোখারা প্রত্যেকটা লেয়ারে দিয়ে দিতে হবে। আর 1 থেকে 2 চামচ করে ঘি দিয়ে দিতে হবে। এই জন্য তেলের পরিমাণটা ফার্স্টে দিয়ে কম রাখতে হয়। দেন ভালো করে ঢেকে দিয়ে একদম মৃদু আছে 1 ঘন্টা রেখে দিতে হবে। দেন হচ্ছে হয়ে গেল বিরিয়ানি। আর বিরিয়ানির সাথে সালাদ না হলে কিন্তু একদমই জমে না। আর এখানে আমি শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু যা যা ছিল সব একবারে নিয়ে ভালো করে কুচি করে নিয়েছি। আর অবশ্যই শসা কুচির পরে সময় পানি বের হয়, পানিটাকে একটু আলতো করে ফেলে দিয়ে নিতে হবে, তাহলে একদম পানি পানি হয়ে যায় সালাদ। আর সালাদ যদি বেশি পানি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে আমার রেডি হয়ে গিয়েছে পাক্কির সাথে শসার সালাদ। খেতে বেশ ভালোই লেগেছিল। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি পেজ থেকে দেখে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই কেদিশার সাথে থাকবেন।